এক নাম্বার প্রশ্ন হলো দুই শিংওয়ালা বাদশা কে? দুই শিংওয়ালা বাদশা কে? কি তার পরিচয়? কেন তার দুই শিং হয়েছিল? দ্বিতীয় প্রশ্ন হলো রূহ কি জিনিস? রূহ, এই রূহটা কি জিনিস? কেমন করে বের হয়? কেমন করে ঢুকে? কি জিনিসের পরিধিটা কেমন? দেখতে কেমন? তিন নাম্বার প্রশ্ন হলো ওই গুহাবাসী কারা? গুহাবাসী কারা? কেন তারা গুহায় আশ্রয় নিয়েছিল? ওই গুহাবাসী কারা? কেন তারা গুহায় আশ্রয় নিয়েছিল? আর ওই গুহায় এক ঘুমে তারা 309 বছর কাটায় দিয়েছিল। কি তাদের পরিচয়? তিনটে প্রশ্ন নিয়ে নজর ইবনে হারিস মক্কায় এসেছে, আবু জাহেলকে শোনাইছে। আবু জাহেলের তো মাথা নষ্ট, কয় কি এমন প্রশ্ন জীবনে তো কোনোদিন শুনি নাই। দুই শিংওয়ালা বাদশা আবার কে? কি তার পরিচয়? কেন তার দুই শিং হলো? রূহ কি জিনিস? গুহাবাসী কারা? কেন তারা গুহায় আশ্রয় নিয়েছিল এক ঘুমে 309 বছর? আবু জাহেলের মাথা হ্যাং মারলো। আবু জাহেল কয়ে পাইছি পাইছি, এইবার পাইছি। ভাতিজা তুমি যাইবা কোথায়? ভাতিজা তুমি যাইবা কোথায়? এইবার বোঝা যাবে, এইবার খবর আছে। মহা খুশি। আবু জাহেল কয়ে দেরি নাই, চল ভাতিজা মুহাম্মদের কাছে চল, যায় তারে জিজ্ঞেস করি 3 প্রশ্নের খবর তার কাছে আছে কিনা। না রে না, আমরা যখন প্রশ্নই জানি না, প্রশ্নই শুনি নাই, মুহাম্মদ জবাব দিবে কেমন করে? এই প্রশ্নই তো জীবনে কোনোদিনও শুনি নাই, জবাব দিবে কেমন করে? আল্লাহর নবীর কাছে আবু জাহেল এসে ডাক দিয়া বলতেছে, ভাতিজা মুহাম্মদ। নবী বলতেছেন, চাচা যান কেন এসেছেন? আবু জাহেল কই, বাবা এসেছি। আগে বলো তো দেখি, তুমি কি নবী? আল্লাহর নবী বলতেছেন, চাচা আমি যে নবী আমি তো বলি না, আমি যে নবী আমি বলি না, আমার আল্লাহ বলেন, এজন্য বলি। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমি যে নবী আমি বলি না, আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন বন্ধু তুমি রাসূলদের ভিতরে একজন রাসূল, এজন্য বলি। আবু জাহেল কয়, বুঝছি, ঠিক আছে, তুমি যদি নবী হও তাহলে 3টা প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে ভাতিজা। 3 প্রশ্নের জবাব তুমি দাও। আল্লাহর নবী বললেন, কি জবাব, কি প্রশ্ন আগে শোনাও। আবু জাহেল কয়, কি রে প্রশ্নটা কি? আবু জাহেল নিজেই প্রশ্ন ভুলে গেছে। সাথীদেরকে বলে, প্রশ্ন কো। আমার প্রশ্নই মনে নাই। নজর ইবনে হারিস কয়, দুই শিংওয়ালা বাদশা কে? কি তার পরিচয়? কেন তার দুই শিং হয়েছিল? দ্বিতীয় প্রশ্ন হলো রূহ কি জিনিস? 3 নম্বর প্রশ্ন হলো গুহাবাসী কারা? কেন তারা গুহায় আশ্রয় নিয়েছিল এক ঘুমে 309 বছর? তারা কারা? আল্লাহর নবী রহমতের নবী 3টা প্রশ্ন শুনছেন, শুইনা নবী বলতেছেন নবী বলতেছেন আগামী কাল বলবো। কারণ আমার নবী রহমতের নবী নিজের থেকে কিছুই বলেন না। আমার নবী কিছুই নিজের থেকে বলেন না, সবকিছু আল্লাহর পক্ষ থেকে বলেন। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলেন আমি নিজের থেকে, নবী বলেন কিছুই আমি নিজের থেকে বলি না, আমার আল্লাহ যা বলতে বলেন তাই বলি। এজন্য মায়ার নবী আল্লাহর কাছ থেকে যাই না, তারপরে জানাবেন। এজন্য বললেন আগামীকাল বলবো, আগামীকাল বলবো। এই কথা বলতে যাই আমার নবী একটু ভুল হয়ে গেছে। আগামীকাল বলবো এই কথা বলতে যাইয়া ইনশাআল্লাহ নবী বলেন নাই
আমার আল্লাহ যদি চায় তাহলে আগামীকাল বলবো। এই কথাটা এইভাবে বলেন নাই, বলছেন আগামীকাল বলবো, যেন নিজের থেকেই তিনি বলবেন, যেন নিজের থেকেই তিনি আগামীকাল বলবেন। আল্লাহ যদি চায় এই কথাটা বলতে নবী ভুলে গেছেন। অন্তরের ভিতরে 100 আমার আল্লাহ যদি আমাকে জানায় তাহলে আমি জানাবো, কিন্তু জবানে বলতে যায় তিনি জবানে বলেন নাই। আল্লাহ এতেই তিনি মাইন্ড করেছেন। আল্লাহ পাক মনে কুদরতি মনে কষ্ট পেয়েছেন। আল্লাহ পাক কুদরতি মনে কষ্ট পেয়েছেন। আল্লাহ বলেন জিব্রাইল, আমি আল্লাহ আদেশ দেওয়া না পর্যন্ত বন্ধুর কাছে তুমি যেও না, এটা আমি আল্লাহর আদেশ। সাবধান জিব্রাইল, আমার বন্ধুর কাছে আমার আদেশ না পাওয়া পর্যন্ত যেও না। দেখো না আমার বন্ধু আগামীকাল জবাব দিবে বলে ফেলেছে, কিন্তু আমি আল্লাহকে সাথে রাখে নাই। আমি আল্লাহ যদি চাই ইনশাআল্লাহ শব্দ বলে নাই। ও জিব্রাইল, আমিও দেখবো আমার বন্ধু কেমন করে আগামীকাল জবাব দেয়। মহব্বতের মধ্যে মান অভিমান চলে, মহব্বতের মধ্যে মান অভিমান চলে। এই ভাই, মান অভিমান বুঝতে হয়, মান অভিমান বুঝতে হয়। যার প্রতি যার মহব্বত যত বেশি, তার প্রতি তার অভিমানও তত বেশি। যার প্রতি যার ভালোবাসা বেশি, তার প্রতি তার অভিমানও তত বেশি। আল্লাহর নবী, রহমতের নবীর প্রতি আমার আল্লাহর কি পরিমাণ ভালোবাসা। পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সকল নবীদের নাম, আল্লাহর নাম ধরে অনেকের ডাক দিয়েছেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের নাম ধরে ধরে ডাক দিয়েছেন, কিন্তু আমার আপনার নবীর নাম ধরে আল্লাহ কোরআনের কোথাও ডাক দেন নাই। ডাক দিয়েছেন কেমন করে? কইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। ওগো আমার মায়ের নবী, ওগো আমার মায়ের রাসূল, ওগো আমার চাদরওয়ালা নবী। সুবহানাল্লাহ। আমার নবী, রহমতের নবী, মায়ার নবীকে এইভাবে আল্লাহ পাক ডাক দিয়ে কোরআনে সম্বোধন করেছেন। এত মায়া, এত দরদ, এত ভালোবাসা। ভাইরা বন্ধুরা, জন্য আল্লাহ পাক কুদরতি কলিজায় ব্যথা পাইলেন। মহব্বতের মানুষ যদি অল্প কথা কয়, এতেই দুশমনের তলোয়ারের আঘাতের চেয়ে বেশি কষ্ট পাওয়া যায়। ফুলের ছিটা দুশমনের তলোয়ারের আঘাতের চেয়ে বেশি কষ্ট। ভাইরা বন্ধুরা, জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জিব্রাইল যাও না, আমার বন্ধু কেমন করে জবাব দেয় আমি আল্লাহ একটু দেখি। আগামীকাল আবু জাহেল আসছে। নবী যখনই বলছেন আগামীকাল বলবো, আবু জাহেল তখনই কিন্তু লাফ দিছে। কই রে বুঝছি মুহাম্মদে পারতো না। সময় চায়, সময় তো চায় যারা দুর্বল। আবু জাহেলের তো খবর নাই আমার নবী তো দুর্বল, আমার আল্লাহ ছাড়া আমার নবী দুর্বল, এই খবর তো আবু জাহেলের নাই। কিন্তু আমার আল্লাহ যদি সাথে থাকে, আমার নবীর চেয়ে সবল আর কেউ নাই। শুধু নবী নয়, উম্মতের ভিতরেও যদি যার আল্লাহ যার সাথে আছে, তার চেয়ে শক্তিশালী আর কেউ নাই। উম্মতের ভিতরেও যাদের সাথে আল্লাহর কুদরতি শক্তি আছে, তাদের সামনে দাঁড়াইবার ক্ষমতা কারো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কারো বিরুদ্ধে কোনো কিছু অ্যাকশন নিতে আল্লাহর স্পেশাল ফেরেশতার বাহিনী পাঠাইতে হয় না। ছোট্ট থেকে ছোট্ট মাখলুককে আল্লাহ পাক বহুত বড় স্পেশাল বাহিনী বানাইয়া শায়েস্তা করতে পারে কি পারে না। নজির আব্রাহার, নজির আবাবিল পাখি, নজির ফেরাউনের, নজির ওই যে বনি ইসরাইলের লোকগুলিকে আল্লাহ পাক কখনো ব্যাঙের দ্বারা, কখনো পিঁপড়ার দ্বারা, কখনো ওই যে পোকামাকড়ের দ্বারা আল্লাহ পাক ধ্বংস করেছেন। আযাব গজব দিয়ে আল্লাহ পাক ধ্বংস করেছেন। ভাইরা বন্ধু, এজন্য আল্লাহর প্রতিটা সৃষ্টি হলো আল্লাহর এক একটা ক্ষেপণাস্ত্র। অতএব আল্লাহর মোকাবেলা করে কোনো লাভ নাই। দেয়ালে মাথা টেকাইলে দেয়ালের কোনো ক্ষতি হয় না, বাকি নিজের মাথার কোনো অস্তিত্ব থাকে না। আল্লাহর মোকাবেলা যে যুগে যারাই করেছে সেই চরম বোকামি করেছে। কোন যুগে কেউ আল্লাহর মোকাবেলা করে পার পায় নাই, টিকতে পারে নাই, পারবেও না। ভাইরা বন্ধুরা, ওইবার দেখা গেল আবু জাহেল খুব খুশি। দেখি ঠিক আছে, আগামীকাল আসবো না, তুমি কেমনে জবাব দাও দেখি আমরা। এই কথা বইলা আবু জাহেল দলবল নিয়ে চলে গেল।
আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী আগামীকাল জবাব দিবেন, কিন্তু আগামীকাল কেমনে দিবেন? নবী তো নিজের থেকে কিছুই জবাব দিবেন না। জবাব নবী দিবেন নিজের থেকে না, নবী জবাব দিবেন তো আল্লাহর কাছ থেকে পাইয়া, ঠিক না? আল্লাহর কাছ থেকে পাইয়া নবী জবাব দিবেন। এইবার মায়ার নবী আল্লাহর কাছে অপেক্ষায়। আগামীকাল দেখা যায় জিব্রাইল আসলেন না, নবী জবাবও পাইলেন না। জিব্রাইল আমিন আসলেন না, নবী জবাব পাইলেন না। কিন্তু আবু জাহেল সঙ্গ পঙ্গ লইয়া হাজির। মুহাম্মদ, ও মুহাম্মদ, জবাব দাও, জবাব। মায়ার নবী দয়ার নবীর কলিজারা কেঁপে উঠছে যখনই ডাক দিছে আয়েশা মুহাম্মদ কইয়া, কারণ আমার নবী তো জবাব পান নাই। নবী তো জবাব পান নাই, কেমন করে নবী জবাব দিবেন? আল্লাহর নবী রহমতের নবী, চেহারাটা মলিন হয়ে আছে নবীজির। নবী এবার ডাক দিয়ে বলতেছেন, চাচা গো, আজও পারবো না। আল্লাহ নবী রহমতের নবী যখনই বলছেন আমি আজও পারবো না, আবু জাহেল লাফ দিয়া তিনাত উপরে উঠে গেছে। পায়া গেছি, জবাব পায়া গেছি। মুহাম্মদ ধরা খেয়ে গেছে, নাউজুবিল্লাহ। ঢুল পিটায়া মক্কায় বলে দাও, মুহাম্মদ সত্যবাদী নবী নয়, মিথ্যাবাদী নবী। ইহুদিরা 3টা প্রশ্ন করেছিল, একটা জবাবও মুহাম্মদ দিতে পারে নাই, খালি সময় চায়। ঢুল পিটায়া মক্কায় রটা দেওয়া হয়। মুহাম্মদ সত্যবাদী নবী নয়, মিথ্যাবাদী নবী, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবী ভীষণ কষ্ট পাইলেন। অলি গলিতে নবীর বিরুদ্ধে সমালোচনা, যেখানেই তারা বসে সেখানেই নবীর বিরুদ্ধে সমালোচনা। চায়ের দোকান তো সমালোচনার আড্ডাখানা, সমালোচনার সংসদ ভবন হলো চায়ের দোকান। সর্ব জায়গায় শুরু হয়ে গেল আমার নবীর বিরুদ্ধে সমালোচনা। আল্লাহর নবী রহমতের নবী, মায়ার নবী, তিনি ঘর থেকে বের হন না। চতুর্দিকে নবীর বিরুদ্ধে বদনাম। কেমন করে নবী বের হবেন? লজ্জা। দ্বিতীয় দিন আসেন নাই, তৃতীয় দিনও জিব্রাইল আসেন না, চতুর্থ দিনও জিব্রাইল আসেন না। নবীজি সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে কান্দেন আর বলেন, মালিক, কি অপরাধ হয়ে গেছে, কি ভুল হয়ে গেছে আমি এখনো বুঝি না। আল্লাহ, কোন ভুলটা আমার দ্বারা হয়েছে মালিক, আমারে তুমি একটু বুঝায় দাও। মায়ের নবী কান্দেন, আল্লাহ পাকের অভিমানও শেষ হয় না। 1 দিন 2 দিন নয়, 14 দিন পরে তাহাজ্জুদের সময় মায়ার নবী যখন কান্দেন, সেজদা থেকে মাথা উঠায় না নবী। 14 দিন যাবত নবীজি ঘর থেকে বের হন না। চতুর্দিকে বদনাম। মুহাম্মদ জবাব দিতে পারে না, কারণ ইহুদিরা জানায় দিছে নবী ছাড়া এই 3 প্রশ্নের জবাব কেউ দিতে পারবে না, নবী ছাড়া কেউ জবাব দিতে পারবে না। আর ইহুদিরা এও বলে দিছিল, শুনরে মক্কার দল, যদি মুহাম্মদ জবাব দিয়া দেয় তাহলে সাবধান, বিয়াদবি কইরো না। যদি মুহাম্মদ জবাব দিয়ে দেয় তাহলে বিয়াদবি করবা না, কারণ নবী ছাড়া এই প্রশ্নের জবাব কেউ দিতে পারবে না। জবাব দিলে বুঝবা সে সত্যবাদী নবী। সাবধান, বিয়াদবি কইরো না, গজব আসবে, গজব। অলি গলিতে আল্লাহর নবীর বিরুদ্ধে বদনাম। 14 দিনের মাথায় নবীজি সেজদায় পড়ে তাহাজ্জুদের টাইম কান্দেন। বিছানা বিছিয়ে দিয়েছেন, যায় নামাজ বিছিয়ে দিয়েছেন, বলতেছেন, মালিক, আমি তো আমাকে নবী কই না, তুমি আমারে নবী কইতে কো, এজন্য আমি নবী কই। আল্লাহ, কি ভুল হইছে একটু আমারে বুঝায় দাও, ধরায় দাও। আল্লাহ, আমার একটু ভুল ধরায় দাও। রব্বুল আলামিন তখন আল্লাহ পাকের কুদরতি কলিজায় দরদ লাগলো। আল্লাহ পাক জিব্রাইলকে বলতেছেন, জিব্রাইল, তুমি কেন কান্দো? জিব্রাইল কয়, আল্লাহ গো, ও মালিক, যেখানে একদিন তোমার হাবিবরে না দেখলে আমি জিব্রাইলও থাকতে পারি না, আজকে 14 দিন যাবত তোমার হাবিবের কাছে আমি যাই না, আমি জিব্রাইলও সইতে পারি না। আল্লাহ বলেন, জিব্রাইল তুমি যাও, অনুমতি দিলাম, যাও, যাই আমার বন্ধুর দরজার সামনে 3টা প্রশ্নের জবাব নিয়ে হাজির হয়ে যাও, আর বলে দিও কেন এই 14 দিন দেরি হলো, কেন 14 দিন দেরি হলো, তার উম্মতের জন্য যেন এটা শিক্ষণীয় বিষয় হয়। বন্ধুকে জানায় দিও, জিব্রাইল আমিন তাহাজ্জুদের সময় দরজার সামনে আইসা নক করেছে। আমার নবী দরজার কে জানি নক করেছে, শোনা মাত্রই মায়ার নবী দরজাটা কইলা দিয়েছে। নবী চোখ থেকে দর দর করে পানি পড়ে। আল্লাহর নবী দরজাটা কইলাই দেখে জিব্রাইল আমিন হাজির।
নবীর চোখ থেকে আরো দর করে পানি ঝরতে লাগলো, যেন পানির বাঁধ ভেঙে গেছে নবী জিব্রাইলকে দেখা মাত্রই। অপরদিকে জিব্রাইল নিজেও কাঁদতেছে। জিব্রাইল কয়, নবী গো আপনি আমাকে ভুল বুঝেন না গো নবী, আমাকে আপনি ভুল বুঝেন না, আমি তো আপনার কাছে আসতে চাই, কিন্তু আমার আল্লাহ আমাকে আসতে দেয় না। সকল নবীদের কাছে জিব্রাইল একবার দুইবার, কারো কাছে 100 বার, 300 বার, 500 বার আসছে, কিন্তু আমার নবীর কাছে 24,000 বার জিব্রাইল আসছেন। জিব্রাইল কয়, নবী গো আমাকে ভুল বুঝবেন না, আমি তো আপনাকে না দেখলে শান্তি পাই না, আমি তো আসতে চাই, আমার আল্লাহ আমাকে আসতে দেয় না, দেয় না, দেয় না। আল্লাহর নবী জানতে চাইলেন, ভাই জিব্রাইল কেন? কয়, নবী গো মনে পড়েনি? দেখেন তো আজ থেকে 14 দিন আগে আপনি বলেছিলেন আগামীকাল বলবো, কিন্তু প্রশ্নের জবাব দিতে যে আগামীকাল বলছেন ইনশাআল্লাহ, বলেন নাই। আমার আল্লাহ যদি চায় তাহলে জবাব দেব, এই কথাটা বলেন নাই, যদিও আপনার অন্তরে ছিল, মুখে বলেন নাই। এই কথাতে আল্লাহ পাক কষ্ট পেয়ে গেছে গো নবী। আপনার উম্মতকে এই শিক্ষা দেওয়ার জন্য ভবিষ্যতের কোনো কাজ যখনই তারা করবে তখনই ইনশাআল্লাহ বলবে, যখনই ভবিষ্যৎ নিয়ে কোনো কথা বলবে তখনই ইনশাআল্লাহ বলবে, কারণ ওই কাজটা তার তকদিরে করার ক্ষমতা সুযোগ আসেনি না নাই সে জানে না, জানেন শুধু কে? আল্লাহ। আগামীকাল আমি যাব, যেতে পারবো কি পারবো না আমি জানি না, জানেন আমার আল্লাহ। এজন্য সর্বদা ইনশাআল্লাহ যেন আপনার উম্মত আমল করে। আল্লাহ পাকই সবক দিলেন আপনার উম্মতের জন্য, তাও 14 দিন একটা ছোট্ট পরীক্ষা নিয়া, যেন এই উম্মত কখনো ইনশাআল্লাহ বলতে না ভুলে। আগামী সামনের কোনো কাজ কোনো কথা বলতেই ইনশাআল্লাহ যেন এই উম্মত আমল করে। আল্লাহ পাক 14 দিন পর্যন্ত নবীর কাছে ওহী আসা বন্ধ রেখে এই সবক দিলেন। কত গুরুত্ব, কত গুরুত্ব ভাইয়েরা, বন্ধুরা, জন্য বলতেছিলাম ভালো করে শুনুন। আল্লাহ নবী, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, এবার তিনি বুঝলেন। আর জিব্রাইল বলতেছেন, নবী গো আর একটা খবর, 14 দিন পর্যন্ত আপনার উপরে এই কষ্ট দিয়ে আল্লাহ একটা সুসংবাদ দিয়েছে, সুসংবাদ আপনার উম্মতের জন্য সুসংবাদ। কারণ আল্লাহ পাক আমাকে বলেছে, জিব্রাইল যাও, আমার বন্ধু 14 দিন কষ্ট করেছে, এই কষ্টটা অন্তর থেকে দূর করার জন্য আমি আল্লাহ একটা ব্যবস্থা নিয়েছি। কারণ আমি জানি আমার বন্ধুর উম্মতের জন্য কোনো খুশ খবর যদি তারে শোনাই তাহলে তার মনের কষ্ট দূর হয়ে যাবে, দূর হয়ে যাবে। বন্ধুকে যে জানাও তার যেই উম্মত যে কোনো কাজ সামনে করার আগে ইনশাআল্লাহ বলবে, ওই কাজটা পুরা কইরা দেওয়া তখন আমি আল্লাহর জিম্মাদারি হয়ে যাবে। ইনশাআল্লাহ যখনই বলবে ওই কাজটা সমাধা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর হয়ে যাবে। এই খুশ খবর তার উম্মতের লাগি জানায় দাও। নবী সাথে সাথে খুশি হয়ে গেছেন, সাথে সাথে খুশি হয়ে গেছেন, কারণ আমার নবী তো উম্মতের পাগল। নবী কিসের পাগল? উম্মতের পাগল। উম্মতের কোন খুশ খবর আমার নবীর সবচেয়ে আনন্দের বিষয়। যে নবী মৃত্যুর সময় সন্তানের কথা বলে যান নাই, স্ত্রীর কথা বলে যান নাই, পরিবারের কথা বলেন নাই। ইন্তেকালের আগেও যে নবীর জবান দিয়ে ইয়া উম্মতি 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 ছিল। ইন্তেকালের আগে মানুষ প্রিয়জন আপনজনের নাম নেয়, নবী এই কথা বুঝাইলেন, আমার সবচেয়ে প্রিয় সন্তানও নয়, স্ত্রীরাও নয়, আমার সবচেয়ে প্রিয় হলো আমার উম্মত। ইয়া উম্মতি, আল্লাহ আমার ইন্তেকাল হয়ে যাচ্ছে, আমার উম্মতের কি হালত হবে, আমার উম্মতের কি হালত হবে, আল্লাহ আমাকে একটু যদি জানাইতা আমি মৃত্যুর পরও শান্তি পাইতাম। আল্লাহ পাক তখন বলতেছেন, বন্ধু তুমি চলে আসো, আমি আল্লাহ ডাকে তোমার ইন্তেকালের পর তোমার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ নিজে, আমি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এজন্য আল্লাহ নবী, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, 3টা প্রশ্নের জবাব নবী পেয়ে গেলেন। জিব্রাইল বলতেছেন, নবী গো এবার আপনি যান, বুক ফুলায় যান আবু জাহেলের পাশে, যায় 3টা প্রশ্নের জবাব দিয়ে দেন, জবাব দিয়ে দেন। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী আবু জাহেলের বাড়িতে 3 প্রশ্নের জবাব নিয়ে হাজির। দরজার সামনে এসে নবী ডাক দিলেন, চাচা যান, চাচা যান। আবু জাহেল ঘরের ভিতর থেকেই মহাখুশি, তার স্ত্রীরে ডাক দিয়ে কয়, এই যে দেখো বাতিজাই আসছে, মনে হয় বাতিজা আত্মসমর্পণ করতে আসছে।
মনে হয় আমার ভাতিজা আমাদের কাছে সারেন্ডার করতে আসছে। হ্যাঁ ভাতিজা রে, ভাতিজা এতদিন কেন এমন করলি? আজকে তো ঠিকই তুই চাচার কথা বুঝলি, চাচার মত ধরলি, আজকে তো ঠিকই তুই চাচার কাছে আসলি, এতদিন কেন এমন করলি এমন করলি? দরজাটা খুইলা আবু জাহেল মুচকে হাসি দিয়া কয়, ভাতিজা এই মাত্র শুধু তোমার চাচির সাথে আলাপ করছি, আমার ভাতিজা একদিন না একদিন ঠিকই বুঝবে, একদিন না একদিন ঠিকই আমাদের দলে চলে আসবে। আরে রক্ত কথা কও, রক্ত তো রক্ত কোনোদিন বেইমানি করবে না, রক্ত একদিন আসলের দিকে ফিরবেই ফিরবে। এই ভাতিজা মাত্র শুধু তোমার কথা আলোচনা করেছি তোমার চাচির সাথে। আল্লাহর নবী রহমতের নবী তখন ডাক দিয়া বলেন, চাচা যান রং নাম্বারে ডায়াল করেছেন। কি রং নাম্বার ডায়াল? বলেছি আচ্ছা আমি আপনার কাছে সারেন্ডার করতে আসি নাই, আমি এসেছি 3 প্রশ্নের জবাব লইয়া। যেই নবী বলেছেন 3 প্রশ্নের জবাব লইয়া এসেছি, আবু জাহেলের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। কই কি আমার তো প্রশ্নই মনে নাই, আর মোহাম্মদ জবাব লইয়া আইছে। কৌকি ভাতিজা মাথা ঠিক আছে নি? বলে হ্যাঁ 3 প্রশ্নের জবাব লইয়া এসেছি। আবু জাহেল তখন কয়, ভাতিজা এটা তুমি কি বলো? কেমনে তুমি কেমনে কি করলা? আল্লাহর নবী বলে, চাচা যান যে আল্লাহ আমাকে নবী বানাইছেন, ওই আল্লাহ আমাকে জবাব শিখাইয়া দিছেন। আমি তো আমার থেকে নবী বলি না, আমি তো আমার থেকে কোনোদিন নিজেকে রাসূল বলি না। जो नबियों का नबी हो, जो रसूलों का रसूल हो, जो नबियों का नबी हो, जो रसूलों का रसूल हो। আবু জাহেল কয় ঠিক আছে, কি জবাব তুমি দিবা একটু বলো। আল্লাহর নবী রহমতের নবী বলে, চাচা 2 সিংওয়ালা বাদশা কে, কি তার পরিচয়? কেন তার 2 সিং হয়েছিল? তার নাম জুলকারনাইন। কারনুন শব্দের অর্থ সিং, কারনাইন মানে 2 সিং। জু শব্দের অর্থ হলো ওয়ালা, 2 সিংওয়ালা। এই 2 সিংওয়ালা বাদশাহ তিনি হলেন জুলকারনাইন। কে ছিলেন? কয় তাম পৃথিবীকে আল্লাহ পাক 4 জন মানুষকে দিয়া দুনিয়া চালাইছেন, তাম দুনিয়ার বাদশা বানাইছেন 4 জনকে। এর মধ্যে একজন হলেন জুলকারনাইন, 2 জন হলেন মুমিন, 2 জন হলো কাফের। একজন হলো সুলাইমান আর একজন হলেন জুলকারনাইন। একজন হলেন সুলাইমান পয়গম্বর আর একজন জুলকারনাইন। আর কাফেরদের ভিতর থেকে একজন বখতে নসর আর একজন নমরুদ। এই জুলকারনাইন বাদশাকে আল্লাহ পাক তাম দুনিয়ার বাদশা বানাইছিলেন। এই জুলকারনাইন বাদশার আলোচনাটা ইনশাআল্লাহ পরে করব, আলোচনাটা পরে শোনাবো। এরপরে নবী বলতেছেন 2 নম্বর হলো ওই গুহাবাসী কারা, কি তাদের পরিচয়, রূহ কি জিনিস এটাও পরে বলবো। আজকে আলোচনাটা শুরু করি আমরা। ওই গুহাবাসী কারা, কি তাদের পরিচয়, কেন গুহায় আশ্রয় নিয়েছিল। জালেম এক বাদশা ছিল যার নাম বাদশা দাকিয়ানুস। মূর্তি পূজারী, অগ্নি পূজারী। ওই মূর্তি পূজারী, অগ্নি পূজারী সে ছিল জালেম। তার রাজ্যের 7টা যুবক, এরা মূর্তি পূজা করে না, এরা মানুষের পূজা করে না, এরা এক আল্লাহতে বিশ্বাসী, এক আল্লাহতে বিশ্বাসী। ভাইরা বন্ধুরা, তাওরাত কিতাবের উপর বিশ্বাসী, এক আল্লাহর উপর ঈমান। মূর্তি কোনোদিন খোদা হতে পারে না, এই হলো তাদের একইনার বিশ্বাস। অথচ এই 7 জনের বাবা হলো বাদশার বড় বড় মন্ত্রী। বাদশার বড় বড় মন্ত্রী হলো তাদের বাবা। একদিন বিশাল বড় একটা আয়োজন, রাষ্ট্রীয় আয়োজন, সেখানে বাদশা সবাইকে ডাকছে, এখানে মূর্তি পূজা হবে। আয়োজনে সবাই শরীক হইতেছে, কিন্তু এই 7 যুবক যায় না। রং ঢং হবে, গান বাজনা হবে, আমোদ ফুর্তি হবে, মদ গাঞ্জা চলবে, যাত্রার অনুষ্ঠান চলবে, নারীদের নাচ চলবে, উলঙ্গ নাচ দেখার জন্য সবাই পাগল। কিন্তু ওই গুনার অনুষ্ঠানে 7 যুবক তারা যাবে না। অথচ 7 জনের একজনের সাথেও কারো কোনো সম্পর্ক নাই।
একজন একজন করে তারা ওই জমকালো নৃত্য অনুষ্ঠানে যোগ না দিয়া তারা একজন একজন করে পাহাড়ের দিকে চলতে লাগলো। গাছের নিচে যায় একজন বৈশা বৈশা মনে মনে কল্পনা করি আর কই, হায় কোন দেশে পড়লাম, কোন জালেমের খপ্পরে পড়লাম। মূর্তি কেমন করে খোদা হয়, হায় রে কেমন করে এই সমস্ত কাজ বৈধ হয়, কেমন করে এর দ্বারা সমাজে শান্তি আসে, এর দ্বারা অশান্তি ছাড়া কোনোদিন শান্তি আসবে না। আসমান জমিন যিনি বানাইছেন তিনি তো খালিক, তিনি তো মালিক। বাদশাহ কোনোদিন মালিক নয়, দেবদেবী কোনোদিন খোদা নয়। পরে দেখা গেল আরেকজন যুবক যায় বসছে, আরেকজন যায় বসছে, আরেকজন সাতজন একটু দূরে দূরে বসছে। একজন আরেকজনের দিকে তাকায় আর মনে মনে কইতেছে, কইরে কি ব্যাপার, আজকে এত বড় এক অনুষ্ঠান, পুরনো টকবগে যুবক, এই যুবক কত যুবক আজকের অনুষ্ঠানে যায় মজা নিতেছে, আকাম কোকাম করতেছে কত। কারণ যৌবন কালটা হলো পাগলামির বয়স, যৌবন কালটা পাগলামির বয়স। এই পাগলামির বয়সটাতে সে পাগলামি না কইরে এখানে আসলো কে, আমি তো আসলাম না হয় এক জিনিস ভাইবা, সে কেন আসলো, এরকম ভাবে একজন আরেকজনের মনের মধ্যে একই কথা শুধু, সে কেন আসলো, সে কেন আসলো। একজনে জিজ্ঞেস করে ফেলছে, ভাই গরো নাকি আজকে অত মজা, অত আনন্দ, অত ফুর্তি চলতেছে, এই ফুর্তিতে আপনি এখানে আসছেন কেন? ভাই আমার ভাল লাগে না। কেন? তো আবার চিন্তাও করে মনের কথা কেমনে কয়, একজন আরেকজনকে কইলে তো ভয়, সে যদি আবার এই কথা বাচ্চারা জানায় দেয় তাহলে তো বিপদ। ভাই বলেন বলেন বলেন, আমি আপনার কথাগুলি আমানত রাখবো, এখানে কেন আসছেন? ভাই আসছে আমার এগুলো ভালো লাগে না, এই যে মূর্তির পূজা, এটাই কেমন করে সম্ভব? মূর্তি কোনোদিন খোদা হইতে পারে না, মূর্তি আল্লাহ হতে পারে না, মূর্তি কোনোদিন দেবতা হইতে পারে না। খালিক আর মালিক তো যিনি আমাকে বানাইছেন, আপনাকে বানাইছেন, আসমান জমিন সব কিছু যিনি সৃষ্টি করেছেন তিনিই তো হবেন খালিক আর মালিক। বাদশাকে তো সেজদা করা চলে না, সেজদা যদি করতে হয় তো করবো যিনি খালিক আর যিনি মালিক, তিনি রাজ্জাক, তার কাছে। শোনা মাত্রই কয়, ভাই রে তুমি এটা কেমন কথা বললা? দৌড় দিয়া যায় জাবরায় ধরছে, কুলের মধ্যে কুলে নিয়ে আনিছে। এ ভাই আমার অন্তরের কথাগুলি তুমি বলে ফেলেছো। কে গো তুমি? কয় আমি অমুক মন্ত্রীর বলা। আর হে কয় আমিও তো অমুক মন্ত্রীর বলা। পাশের জনে হেও কান লাগায় শুনতেছে, হেও এই কথাগুলি শুনে মনে মনে কয়, হাই হাই এরা দুজনের মনের কথা আমার মনের কথা এক। হেও তো কোন দূর দিয়ে আইসা কয়, ভাই তোমরা যেই কথা বলতেছো আমিও তো এই কথা এখানে হাজির হয়েছি, তোমরা যেই চিন্তা নিয়ে এখানে এসেছো আমিও ওই চিন্তা নিয়ে এখানে এসেছি। এইভাবে সাতজন তারা এক হয়ে গেল। সাতজনের চিন্তার ফিকির এক অভিন্ন। পরে তারা এক হয়ে গেল, কয় বলতেছে ঠিক আছে এখন কি করা যায়? কয় না না আমরা মূর্তি পূজা করব না, বাদশাকে আমরা খোদা হিসাবে মানব না।